সবথেকে সহজ পদ্ধতিতে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর এইভাবে বিরিয়ানি বানানোর তেমন বিশেষ কোনো ঝামেলা নেই, একদম সহজেই খুব কম সময়ে কিন্তু বিরিয়ানিটা আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতে হয় দুর্দান্ত। তো তার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পেঁয়াজের বেরেস্তাটা আমি আগেই ভেজে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা দিয়েছি। তেল মশলা কিন্তু আমি দেখুন কমই দিয়েছি। সাথে দিয়েছি টক দই আর লেবুর রস। মশলাগুলো প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম। আমি কিন্তু আলাদা করে আর লঙ্কা বাটা দিলাম না, মানে লঙ্কা দিলাম না। আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। এরপর দেখুন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। আমি এখানে চিকেনের টুকরোগুলো কিন্তু খুব একটা বড় করিনি, একটু ছোট ছোট রেখেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু এইভাবে এই পদ্ধতিতে এইভাবে চিকেনটা ম্যারিনেট করে যে বিরিয়ানিটা বানানো হয়, চিকেনগুলো একদমই সফট হয়ে যায়। আপনারা চাইলে চিকেনের পিসগুলো বড় বড় করে কাটিয়ে নিতে পারেন। চিকেনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেখুন আমি গোটা রেখেছি, তবে এর মধ্যে দুটো আলু একটু বড় ছিল। তো রান্নার সময় আমার যেটা মনে হলো, চিকেনের পিসগুলো যেহেতু একটু ছোট রেখেছি, এর সাথে আলুগুলো সমানভাবে সেদ্ধ হবে না, তাই দুটো আলু আমি খুন্তি দিয়ে একটু মানে খুন্তি দিয়ে দুয়াতখানা করে দিয়েছিলাম। আর সব আলুগুলোর মধ্যে কিন্তু আমি চাকু দিয়ে ভালো করে কাট দিয়েছিলাম, যাতে নুন মশলা ভেতর অবধি ভালো করে চলে যেতে পারে, ভালো করে সেদ্ধও হতে পারে। এইভাবে চিকেনটা ম্যারিনেট করে আমি দুপুরবেলা ম্যারিনেট করে রাখলাম, সন্ধ্যার দিকে রান্নাটা করব। তবে আপনারা চাইলে হাতের সময় কম থাকলে 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রাখলেও হবে। আমি প্রায় 6 ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিকেনটা রান্না হওয়ার পর একদম সফট হয়ে গেছিলো, সলিড পিসগুলো মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিলো, খেতে ভীষণ ভালো লাগছিল। এরই মাঝে এই যে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনিটা বানিয়ে নিলাম। আর চলুন একটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। শিখা বারুই দিদিভাই তো আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং প্রত্যেকটা ভিডিওতেই সুন্দর সুন্দর কমেন্ট করেন। দিদিভাই বলেছিলেন দিদিভাইয়ের নামটা নিতে। তো দিদিভাই অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার এগিয়ে চলার পথে সবথেকে বেশি প্রয়োজন আপনাদেরকে। তো আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। ফিরে এলাম এখন একবারে সন্ধ্যাবেলায়। দেখুন বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে ওটাকে ভিজিয়ে দিলাম, 1 ঘন্টা মতো ভিজবে। ততক্ষণ এই যে চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা তো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করাই ছিল। এখন যে পাত্রে বিরিয়ানিটা বসাবো তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আর আমি যখন চিকেনটা মেখে বাটিতে তুলেছিলাম, সেই কড়াইটা ধুয়ে একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু বাটি ধোয়া জল দিয়ে এটাকে বসিয়ে দিলাম একদম কম আছে। মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। এরই মধ্যে চিকেন থেকে যে জল ছাড়বে সেই জলে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে যদি মনে হয় চিকেন থেকে জল ছাড়ছে না, একটু জলের প্রয়োজন আছে, তো সেই হিসাবে একটু জল দিয়ে দেবেন। যতক্ষণ না চিকেন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেইভাবে রান্না করে নিয়েছি। দেখুন চিকেনটা ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। যে আলুটা বড় ছিল সেটা আমি খুন্তি দিয়ে দুয়াতখানা করে দিয়েছিলাম। চিকেন আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতের মধ্যে ভাতের পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। ওদিকে ভাতটা হতে থাক, ততক্ষণ বিরিয়ানির পাত্রটা রেডি করে নিই। এখানে দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতেই বানানো। অনেকেই বলেন বিরিয়ানি মশলার রেসিপিটা দিলাম না, তো এই যে দেখুন এই শুকনো উপকরণগুলো হালকা করে ভেজে এটা গুঁড়ো করে নিলে বিরিয়ানি মশলা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার কাছে খোয়া ক্ষীর বানানো নেই, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ করে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর। ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি এখন 1/2 কাপ মতো একটু দুধ দিয়ে দেবো। গ্রেভিটা কম রয়েছে, তো সেই জন্য আমি একটুখানি ওই 1/2 কাপ মতো ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দেবো 50% রান্না করে রাখা ভাত। 2 ছান্তা মতো দিয়ে দিলাম ভাত। তারপর বাকি ভাতটাকে আরও একটুখানি ফুটিয়ে ওই 70% মতো রান্না করে নিই, বাকি পুরো ভাতটাকে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ঘি। ব্যাস এগুলোকে দিয়ে এখন একদম কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে বসিয়ে রাখবো। ওই 20 মিনিটের মধ্যে কিন্তু আমার দম দেওয়া হয়ে গেছিলো। আর বাটিটা যেহেতু ছড়ানো, কিছুক্ষণ পর পর বাটিটাকে একটুখানি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন বিরিয়ানি। আর এইভাবে যে বিরিয়ানিটা বানিয়েছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এতটা সময় ধরে মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য চিকেনটা ভীষণ সফট হয়েছিল, খেতে ভীষণ ভালো লেগেছিলো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।